আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে দেখুন, আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে কিন্তু অসাধারণ স্বাদের মুরগির কলিজাগুলা ভুনা করতে পারেন। এভাবে করে রান্না করলে কলিজাগুলা খেতেও বেশ ভালো লাগে এবং অসাধারণ স্বাদ হয়। তো দেখুন, এখানে কিন্তু আমি মুরগির কলিজাগুলা ধুয়েও নিয়েছি অলরেডি। আর এখান দিয়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে এসেছে, তো এখন দিয়ে দিব হচ্ছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। এভাবে গরম তেলে যদি প্রথমে আপনি এই গরম মশলাগুলো দেন তাহলে কিন্তু ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে, ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি দেওয়ার জন্য। পেঁয়াজ কুচি একটু বেশি দিলে কি হয়, ভুনাটা অনেক বেশি সুস্বাদু হয় আর হচ্ছে যে দেখতেও বেশ ভালো লাগে। আর যে কোনো খাবারেরই স্মেল আর হচ্ছে যে আপনার দেখতে লোভনীয় হলে এটা খাওয়ার বেশি আগ্রহ জাগে বা খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন আমি পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তো হালকা ব্রাউন করে ভাজার পরে এখন দিয়ে দিব ঘিলা। আসলে কলিজাগুলো কিন্তু আমি এখন দিব না, কলিজাগুলো যেহেতু নরম হয়, গিলা একটু শক্ত, তাই গিলাটা আমি আগে একটু ভালো করে সিদ্ধ করে নেব। এই যে দেখুন, এখানে দিয়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। এই যে দেখুন, আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মিডিয়াম আঁচে গিলাগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর এভাবে রান্না করে দেখবেন গিলাগুলো কিন্তু খেতে বেশ সফট হয় আর টেস্ট অনেক বেশি হয়। এই যে গিলাতে কিন্তু পানি চলে এসেছে, মোটামুটি ভালোই পানি এসেছে। আর এই পানিটা দিয়েই হচ্ছে গিলাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। এই দেখুন, পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কলিজাগুলো। কলিজাগুলো এভাবে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব আর হালকা করে সিদ্ধ করে নিব। তো দেখতে থাকুন। এই যে দেখুন, কলিজাগুলো কিন্তু মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই অবস্থায় হচ্ছে আমি মশলা দিব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, আদা রসুন বাটাটা আসলে দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলায় রাখতে হবে। এই যে দেখুন, যখন এতে করে আদা রসুনের স্মেলটা থাকবে না। এরপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর লাল মরিচের গুঁড়োটা আসলে আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন, যে যেরকম ঝাল খান ওরকমভাবে দিতে পারেন। আমি 1/2 চামচ দিয়েছি, কারণ হচ্ছে আমার যেহেতু বাচ্চারা খাবে, তো আমি খুব বেশি ঝাল দিব না, এই জন্য আমি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। তো মরিচের পরিমাণটা এটা আপনাদের মতো করে দিতে পারেন। তো এখন সবগুলো মশলা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো আছে আপনি কষাতে হবে। তো এই যে দেখতে থাকুন। দেখুন, আমি কিন্তু একটু পরে পরে ঢাকনা খুলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিই, যাতে লেগে না যায়। নেড়ে চেড়ে দিতে হবে যাতে লেগে না যায়, এবং লো আঁচে অনেকটা সময় নিয়ে ভালো করে কষাতে হবে। আসলে যত বেশি কষানো যায় ভুনাটা কিন্তু তত বেশি টেস্ট আসে। তো
তো এই যে দেখুন মোটামুটি কিন্তু আমার ভালোই কষানো হয়ে গিয়েছে। আর যখন উপরে তেলটা এভাবে ভেসে আসবে বোঝা যাবে যে না, এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব, খুব বেশি পানি দেবো না যেহেতু আমি একটু ভুনা ভুনা রাখবো। তো এই যে একটু পানি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আর এখন একটু চুলার আঁচটা বাড়িয়ে দিব। কিছুক্ষণ বাড়িয়ে রান্না করার পর হচ্ছে আমি চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে দিয়ে দিব আবার। এই যে দেখুন চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছিলাম যাতে পানিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে ফুটে আসে। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি সবসময় যে কোনো রান্নার লাস্টের দিকে কাঁচামরিচ দিই, এতে কি হয় স্মেলটা অনেক ভালো আসে, কাঁচামরিচের গ্রামটা ভালো পাওয়া যায়। আর কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে গলে যায় না, এতে করে জালটাও একদম ঠিক থাকে। এই যে আস্তে আস্তে মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নিচ্ছি। তো এখন হচ্ছে মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে। আর শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো, টালা কিংবা ভাজা যে যেটা বলেন। আসলে ভাজা জিরের গুঁড়োটা দিলে কি হয়, গ্রানটা কিন্তু বেশ ভালো আসে আর দেখতেও বেশ কালারটাও অনেক সুন্দর হয়। তো এই যে দিয়ে আমি আরও কিছুক্ষণ 3-4 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো লো আঁচে। তো এই যে আমার মোটামুটি রান্না কিন্তু একদম শেষের দিকে। তো এই যে দেখুন আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর কালারটা দেখুন কি অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশ হয়েছিল, অনেক বেশি স্বাদের হয়েছিল। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।